সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মহোদয়কে ফুলের ঝুড়ি প্রদান করবেন আমাদের কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত এবং মনিরুপা। আমরা অবশ্যই আমরা সবাই কলেজের যে প্রধান অতিথি সম্বর্ধনা প্রধান অনুষ্ঠানটি নিরঞ্চল করব। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল লেখি আমাদের কলেজের আগমন এই তার প্রথম, তার স্মৃতির অ্যালবামে আমাদের এই চিহ্ন অঙ্কিত করবেন এই আশা আমরা ব্যক্ত করছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ আকবর হোসেন মিয়া সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীপুর উপজেলা শাখা মাগুরা মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন জেসমিন নাহার সহকারী অধ্যাপক বাংলা। এবং সহকারী অধ্যাপক বাংলা বিভাগে জেসমিন নাহারের সঙ্গে থাকবে শান্তা। আমরা একটু বলে তালি আমরা ধন্যবাদ সবাই। শ্রীপুর উপজেলা শাখা মাগুরাকে ফুলের ঝুড়ি দিয়ে বরণ করবে শাহানা ফেরদৌস। দেখতে পাচ্ছি বাংলাদেশ কোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধিশন আমাদের ইমাম জাফর সাহেবের ছোট ভাই সাজ্জাদ সাহেব অত্যন্ত উচ্চ পদে আছে, এটা আমাদের গর্ব। একজন শিক্ষাবিদ জনাব আব্দুল লতিফ মহোদয় অধ্যক্ষ রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ। বিশেষ ভাবে বরণ করবেন ব্যক্তিগত ভাবে জনাব আসাদুজ্জামান এবং আলমেজা, তারা আজকের অনুষ্ঠানে সম্মানিত অত্যন্ত গর্বিত। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর ডাক্তার এম এ আহমেদ, সদস্য জীবী কাজী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা। জনাব আলী রেজা সমাজসেবক এবং মুক্তিযোদ্ধা। এইবার প্রদান করছে আলিমুজ্জামান লিপু ভাই, আমাদের কলেজের বিদ্যুৎ সদস্য এবং প্রভাষক মাগুরা আদর্শ বিদ্যুৎ। হ্যাঁ, একটু তাকান দুজনের লোক ক্যামেরায়। আমাদের অত্র এলাকার ছাত্র নেতা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক তুলে দিচ্ছে। এবার ভালোবাসার প্রতিকৃতি হিসেবে বঞ্জুলা মাজুল বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয় দেশ প্রদান করছেন আসাদুজ্জামান সভাপতি এবং আজিজ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী। আওয়ামী লীগের পক্ষে নেতৃবৃন্দ ঠিক আছে। প্রদান করছেন সম্ভবত আমেরিকান এরিটাস গোপালের চাই আমরা দেখতে পাচ্ছি এবং মানপত্র প্রধান অতিথি ডাকঘর নাকল শ্রীপুর মাগুরা। নবীন বরণ উৎসবে প্রফেসর ডাক্তার এম এস আকবর, মাননীয় সংসদ সদস্য মাগুরা 1 ও চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহোদয় সংবর্ধনা। হে মহান অতিথি,
হেমন্তের ভোরে সোনালী সূর্যের আলোয় ফুলের সুগন্ধে আপনাকে জানাই আমাদের প্রাণ ঢালা অভিনন্দন। অদ্য কলেজের নবীন বরণ উৎসবে আপনার উপস্থিতিতে আমরা সবাই অনুপ্রাণিত, উৎসাহিত, উজ্জীবিত, গর্বিত ও ধন্য হইয়াছি। ক্ষণিকের জন্য হলেও প্রকৃতির হইয়া থাকিবে এবং আমাদিগকে সম্মুখে চলার পথে সর্বদা অনুপ্রেরণা যোগাইবে। তার জন্য আমরা সর্বাত্মকরণে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। হে কৃতি সন্তান, আপনি বীরত্ব মাগুরা জেলার খ্যাতিনামা ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম। আপনার কৃতিত্ব আপনাকে এই নশ্বর জগতে চির অমরত্ব প্রদান করিবে। আপনার মাগুরাবাসী আপনাকে চিরদিন ভক্তির সহিত স্মরণ করিবে। অর্থ আমরা আমাদের কলেজের নবীন বরণ উৎসবে আনন্দঘর মুহূর্তে আপনার বিভিন্নমুখী প্রতিভার জন্য গর্ববোধ করিতেছি। হে মানব দরদী, আপনি এশিয়া মহাদেশের শিশুরোগ বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম। রেড কিচেন সোসাইটির সভাবান ব্যক্তিকে আমাদের মধ্যে পাইয়া আমরা গর্ববোধ করিতেছি। হে সমাজসেবক, আপনি মাগুরাবাসীদের নিরলসভাবে দেবরাত্রে যেভাবে সেবা করিয়া যাইতেছেন তাহারা সচিন্তা চিত্তে চিরকাল স্মরণ করিবে। আমরা সময় অসময় আপনাকে যেভাবে বিরক্তবোধ করিয়া যাইতেছি, আপনি প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে তজ্জন্য কখনো বিরক্তবোধ করেন নাই। আপনার নিরবচ্ছিন্ন জনসেবা দ্বারা অতি আপনজন হিসেবে সকলের অন্তরে স্থান করিয়া লইতে সক্ষম হইয়াছেন। আপনি আমাদের মাঝে চির অমর হইয়া থাকিবেন। হে দরদি বন্ধু, আপনি আমাদের দরিদ্র জনগণের বন্ধু। পীড়িত মানুষের নিঃস্বার্থ সেবায় আপনি আপনার মূল্যবান বিশ্রাম মুহূর্ত পর্যন্ত ব্যয় করিয়া যাইতেছেন। আপনার সেবা দ্বারা অগণিত শিশু মৃত্যুর কবল হইতে প্রতিনিয়ত রক্ষা পাইতেছে। তার জন্য ধনী দরিদ্র সর্বস্তরের মানুষের অন্তরে আপনার জন্য স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করিয়াছে অকৃত্রিম ভালোবাসা। আপনি আমাদের কৃতজ্ঞতা গ্রহণ করুন। হে জননেতা, আপনার সমাজ সেবায় মুগ্ধ মাগুরাবাসী আপনাকে জনগণের প্রতিনিধি হিসেবে রায়বাচী ও শিক্ষকবৃন্দ আপনার নিকট একান্তভাবে ইহা কামনা করি। পরিশেষে আপনার দীর্ঘায়ু, চিরসুস্থতা, ইহলৌকিক ও পারলৌকিক সর্বপ্রকারের সুখ স্বাচ্ছন্দ্য মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কামনায় আপনার গুণমুগ্ধ ছাত্র ছাত্রী ও শিক্ষক বৃন্দ জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ শ্রীপুর মাগুরা ধন্যবাদ। পত্র পাঠ করা হলো। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের উদ্দেশ্যে আমি এটা আনুষ্ঠানিকভাবে অতিথি মহোদয়ের হাতে এটা সমর্পণ করছি। এবার গানে গানে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গানে অংশগ্রহণ করছেন অনিমা গোস্বামী, রানা ভেন্দর, বিশ্বনাথ সরকার, আব্দুল আওয়াল ও শিশির শিকদার। নাহার জসমিন জাহারের নেতৃত্বে নতুন
সুখের দোলে শ্বাসে এবার ভুলে প্রফুল্ল রূপে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি নবীনদের উদ্দেশ্যে মানবক্য পাঠ করার জন্য। হেমন্ত ধূসর কুয়াশায় নয়ন ঢেকে খেতে খামারে রাশি রাশি ভাড়া ভাড়া সোনার ধান, চারিদিকে অন্তহীন কর্মব্যস্ততা, তিস্তা করতোয়া পদ্মার যমুনার তীরে তীরে সোনালী ফসল, ঘরে ঘরে নবান্ন উৎসব, মমতাময়ী এক অনিবার্জনীয় কল্যাণের রূপশ্রী ধান, বানার ঘান বেসে বেড়ায় বাতাসে, ঢেকির তালে তালে মুখরিত হয় আঙিনা, সকালে সোনালি রোদে সোনালী ধান ঝলমল করে হেসে ওঠে। ঠিক সেই সময় একরাশ রজনীগন্ধার মতো আলোর সাথী হয়ে তোমরা এসেছো কলেজের সবুজ চত্বরে। এখান থেকে শুরু হবে তোমাদের নবযাত্রা। যাত্রা প্রাককালে তোমাদের জানাই সুস্বাগতম ও তাজা লাল গোলাপের শুভেচ্ছা। হে নবাগত সাথীরা, আমাদের এই মহান বিদ্যাপীঠে তোমাদের শুভাগমন উপলক্ষে আমাদের অনাবিল শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা গ্রহণ করো। তোমাদের মতো একদিন আমরাও অফুরন্ত প্রাঞ্চঞ্চলের মধ্য দিয়ে অদম্য উৎসাহ নিয়ে এই কলেজে প্রবেশ করেছিলাম। এমনই প্রাণ ঢালা সংবর্ধনায় শুরু হয়েছিল আমাদের শিক্ষা জীবনের আরেক অধ্যায়। আজ তোমরা নবীন, আমরা পুরাতনের দলে। কলেজের সাথে আমাদের হৃদয় তো বড়ই গভীর। সে দায়িত্ব আজ তোমাদের। তোমাদের আদর্শে বিদ্যাপীঠ আরো গৌরবান্বিত হয়েছে, এটাই আমাদের আশা। হে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিদ্যালয়ের ক্ষুদ্র গণ্ডি এবং শ্রেণীর ছেড়ে বৃহৎ বিশ্বের আলোর জগতে প্রথম পদার্পণ করেছো। তোমাদের সামনে এক অনন্ত জ্ঞানের আলোর জগৎ। সেই আলোর জগতের অভিসারী তাই সাহসী সৈনিকের মতো সকল বাধা বিঘ্ন প্রতিবন্ধকতাকে দলিত মথিত করে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের কামনা। হে নবীন, তোমাদের স্কুল জীবনে তোমাদের মা বাবা, শিক্ষকগণ সকলেই তোমার আজ থেকে শিক্ষাঙ্গনের সুনাম দুর্নাম মঙ্গল অমঙ্গল তোমাদের উপর নির্ভর করছে। আমরা এই শিক্ষাঙ্গনের সম্মান পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখতে যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি আজ থেকে তোমরা এই সম্মান পবিত্রতা উত্তরোত্তর বৃদ্ধি করবে। হে অভিযাত্রীর দল, তোমরা দুর্গম পথের দুঃসাহসী অভিযাত্রী দল, উচ্ছ্বাস তারুণ্যের প্রাচুর্য তোমাদের মধ্যে বিরাজমান। তোমরা বন্ধুর পথে অগ্রসমান, লক্ষ্য অর্জন অটল অবিচল। তোমরা অফুরন্ত প্রাণ শক্তির অধিকারী। তোমাদের প্রাণের সেই দীপ্তিমান শিখায় চলার পথে শক্তি দান করবে। নদীর বহমান ধারা যেমন সামনের পথ কেটে চলে, অনুর্বর মাঠ প্রান্তরকে ফুলে ফসলে ভরে তোলে, তোমরাও তেমনি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার বহন করো। পূর্ব আকাশে রক্তিম সূর্য তোমাদের প্রাণের উজ্জ্বলে দীপ্তমান। হে বন্ধুগণ, তোমরা দেশের আগামী দিনের কর্ণধার। শিক্ষা লাভের যে মহান ব্রতে তোমরা বিদ্যাপীঠে পদার্পণ করেছো তা সার্থক করে তোলার দায়িত্ব তোমাদেরই। তোমাদের সততা, অধ্যবসায়, কর্তব্যনিষ্ঠা, সংযত আচরণ, বিনম্র মনোবৃত্তি, সুনির্দিষ্ট শিক্ষার অভিষেক, গভীর পাঠ অনুরাগ তোমাদের দান করুক চারিত্রিক মহৎ সম্পদ। তোমাদের জীবন হোক সুন্দর, আগমন হোক সার্থক। বিদায় নেওয়ার আগে কবি কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না কোয়ার। পায়ের স্পর্শ মেঘ কেটে যাবে, রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। তোমাদের প্রীতিধান্য জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। এবারে নবীনদেরকে কথার মাধ্যমে আহ্বায়ক অনুষ্ঠানের ডিগ্রি কলেজ ক্যাম্পাস এলাকার বৃক্ষ তরুণতা সবাই যেন নতুনের আগমনকে আনন্দ চিত্তে আহ্বান জানাচ্ছে। মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমার সহপাঠী এবং নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের মাগুরা দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত করবে। সজাগ থাকতে হবে। জীবন সংগ্রাম যোগ্যতা অর্জনের পূর্ব প্রস্তুতি তোমাদেরকে এখান থেকেই করতে হবে। নিজের যোগ্যতা, মেধা ও প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়ে অভিভাবক শিক্ষার মধ্যে অল্প সময়ের ব্যবধানে এই কলেজটি সারা বাংলাদেশের মেধা তালিকায় সম্মানীয় স্থান অধিকার করে আসছে। তবু কোথায় যেন একটি আমাদের এই কলেজটির অবকাঠামোগত সমস্যা তিনি সুদৃষ্টিতে দেখবেন। তাই সবার কাছে এবং আজকের সমাপন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমরা বড় ভাইদের মুখের কথা শুনলাম।
নবীনদের উদ্দেশ্যে। এবার যারা বরণ হলো তাদের পক্ষ থেকে বলবে এজাজ আহমেদ, প্রথম বর্ষ বাণিজ্য বিভাগ। বিএ পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে 16তম স্থান অধিকারী রুবিয়া খাতুন। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নবাগত শিক্ষার্থীদের জন্য যে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার জন্য নবাগতদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। সত্যি এই আয়োজন দেখে আমরা ইতিমধ্যে যে আন্তরিকতা ও সৌহার্দ্য লাভ করেছি তাতে আমরা সত্যি আশান্বিত। নতুন হিসেবে আমাদের মনে এখন আর কোনো শঙ্কা নেই। এই মহান বিদ্যাপীঠের পবিত্র অঙ্গনের সাথে আমরা এখন মিশে পরিচয় পেয়েছি, তাতে আমরা ধন্য। আমি প্রত্যয় ঘোষণা করতে চাই যে এই পবিত্র শিক্ষায়তনের গৌরব বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাব। আপনাদের সবার আশীর্বাদ আমাদের চলার এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। যে সমাজে গুণীর সমাদর নেই সে সমাজে গুণী জন্মায় না। সম্মানিত সুধী, এই মূল মন্ত্র বুকে ধারণ করে আমরা এখন মঞ্চে এমন একজন ছাত্রীকে আনছি যেটা সারা বাংলাদেশের মধ্যে ঐতিহ্যকে অক্ষুণ্ণ করেছে, আনতে সক্ষম হয়েছে। আমরা এক করতালি এই ছাত্রী 991 পেয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, বিশিষ্ট গুণী শিল্পী জনাব শিশির কুমার সিকদার। মাননীয় সংসদ সদস্য মাগুরা 1 ও সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকে ডিগ্রি কলেজ, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশু বিশেষজ্ঞ, মাগুরা জেলার শিশু মৃত্যু হার রোধকল্পের এক অগ্রনায়ক, মাগুরা 1 আসনের গর্বিত মাননীয় সংসদ সদস্য ও সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত সভাপতি প্রফেসর ডাক্তার MS আকবর, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের অহংকার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব মিয়া মাহমুদুল গনি শাহীন, বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা শ্রীপুর বাহিনীর অধিনায়ক হাজী মোহাম্মদ আকবর হোসেন মিয়া, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীপুর উপজেলা শাখা শ্রীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সমাজসেবক জনাব মোহাম্মদ নুরুল হোসেন মোল্লা, সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীপুর উপজেলা শাখা মাগুরা। আমন্ত্রিত সুধীবৃন্দ, শ্রীপুর উপজেলা তথা মাগুরা জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীবৃন্দ এবং কলেজ শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী, সবাইকে জিকে ডিগ্রি কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখানে আমরা উপস্থিত হয়েছি দীর্ঘ প্রতীক্ষার পর। আমাদের এই স্বাগত বক্তব্যে কলেজের ইতিহাস একটু উপস্থাপন করা অবশ্যই প্রয়োজন বোধ করছি, কারণ যে সকল সুধী সমাবেশ এখানে হয়েছে সহজে তাদেরকে পাওয়া যায় না। হয়তো তাদের নিজস্ব কলেজ, নিজেদের ঐতিহ্য, কিন্তু সঠিক ইতিহাস তারা জানে না, কারণ দূরে থাকে। যে কারণে আমাদের কলেজের ইতিহাস একটু বলার প্রয়োজন এবং সে সুযোগ আমরা পেয়েছি। আজকে আমরা সে সুযোগ অবশ্যই হাতছাড়া করছি না। আপনারা জানেন যে অত্র এলাকার দীর্ঘদিনের স্বপ্ন একটি কলেজ প্রতিষ্ঠা করা, একজুট সাধনা করে তাদের স্বপ্ন বাস্তবায়নের সূত্রপাত হয় 1994 সালে। 1994 সালে জিকে ডিগ্রি কলেজ নামে এই কলেজটি প্রতিষ্ঠা লাভ করে।
বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন দৈন্যতার কারণে এই কলেজ জনপ্রিয় এবং কলেজের স্থপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছে আমরা গিয়েছিলাম 1995 সালে। উনি বলেছিলেন, আমি যদি এই আগামী নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে অবশ্যই আপনাদের কলেজ আমি করে দিব। সেই মহান পুরুষ কৃতজ্ঞতা ভরে নির্বাচিত হয়ে শিক্ষামন্ত্রী মহোদয় প্রথম কলেজটি অনুমোদন দিয়েছিলেন, এই জিকে ডিগ্রি কলেজ 1996 সালে। তার নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে 1996 সালে এই কলেজটি স্বীকৃতি লাভ করে। যে কারণে আমরা এই আকবর মহোদয়ের কারণে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের সহযোগিতায় এই কলেজটি আমরা স্বীকৃতি লাভ করি। যে কারণে তার কাছে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার এই অবদানের কথা, তার এই স্বীকৃতির কথা আমরা কোনো দিন ভুলব না, এলাকাবাসী ভুলবে না এবং এই কলেজের কর্মরত কর্মচারীরাও, শিক্ষকরাও ভুলবে না। আমরা ছোট্ট আয়োজন করেছি, আমাদের মাঝে উচ্চ পর্যায়ের অনেক লোককে আমরা পেয়েছি। আমাদের আয়োজনে যদি ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন এবং সারাদিন ব্যাপী আমাদের যে অনুষ্ঠান হবে, এরপরে মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান আছে। মনোরঞ্জন করবার জন্য আমরা শুধু ফরিদপুর থেকে শিল্পগোষ্ঠী আমরা এখানে আগমন ঘটিয়েছি। চ্যানেল আয়ের শিল্পীও আমাদের মাঝে আছে, খুদে গানরাজ আমাদের মাঝে গান পরিবেশন করবে, সেগুলো আপনারা শুনবেন, সে আমন্ত্রণ আপনাদের জানাচ্ছি। তারপর বলি, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু দিলে আবার কিছু পাওয়া যায়। এই মর্ম উপলব্ধি করেই আমি দাবি সুরে বলছি, এই মঞ্চে যে মহান ব্যক্তিত্বগুলো বসে আছে, মাগুরা জেলার সার্বিক উন্নয়নের দায়িত্বে তারা রয়েছেন। সর্বোপরি শ্রীপুরের জন্য নির্ধারিত নেতাবর্গ আমাদের এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন। বিশেষ করতে হবে এই প্রত্যাশা রেখে আমি আমাদের কলেজের একটি সমস্যা এবং দাবির কথা আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করবেন, জাতি আপনাদেরকে স্বীকার করবে। কলেজের সকল শিক্ষক কমিটির টাকা, সেই টাকা গরিব শিক্ষকরা নিজেদের সংসারের ভরণ পোষণ না মিটিয়ে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করার জন্য তাদের অর্থ দিয়েই আমাদের এই কলেজটির কিছুটা ভবন আমরা খাড়া করেছি। বাকি কাজ পড়ে আছে বিধায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে বিশাল অসুবিধা হচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে বলি, বাকি কাজটুকু যাতে আমরা সত্তর করে আমাদের শিক্ষার পরিবেশ ফিরে আনতে পারি, সে বিষয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দের কাছে আমরা করজোরে আবেদন রাখছি বিষয়টি সুবিবেচনা করবার জন্য। শেষ করতে পারলেই আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আমরা এই কলেজেই আমরা করতে পারব। দীর্ঘদিনের কলেজ, একটি শহীদ মিনার আমরা করতে পারিনি। সমাজের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে বলতে চাই যে আমরা যারা শিক্ষক হিসেবে নিয়োজিত আছি, আমরা এই এলাকার ঝরে পড়া ছেলে মেয়েদেরকে শিক্ষার মুখ দেখাবার জন্য, উচ্চ শিক্ষার পথ প্রশস্ত করবার জন্য আমরা তাদেরকে বিনা বেতনে পাঠদান করে থাকি। আমরা কোনো ছাত্র ছাত্রী বেতন নেই না। সেই ক্ষেত্রে আমাদের কলেজে একটি শহীদ মিনার আমরা এ পর্যন্ত স্থাপন করতে পারিনি। বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নির্দিষ্ট দিনে স্মরণ করব আনুষ্ঠানিকভাবে। সেই আনুষ্ঠানিকতায় শহীদ মিনারের স্বল্পতার ক্ষেত্রে, অভাবের ক্ষেত্রে সেই বীর শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের আমরা আনুষ্ঠানিকভাবে স্মরণ করতে পারি না, বরণ করতে পারি না। সে বিষয়টি আপনারা অবশ্যই আন্তরিকতার সঙ্গে দেখবেন। আরেকটি কথা বলবো যে এই কলেজের ফলাফল অত্যন্ত ভালো। আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানের ত্রুটি বিচ্যুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মর্মে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিষয় বলছেন আমাদের বিরোধী চালাই
মুসাফির নজরুল, আসাদ সাহেব, রেজাউল সাহেব, স্বপ্নিল স্বপ্ন, জিবলু, লিটন, হারুন, আব্দুল আসাদ, সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী নেতা জনাব আসাদুজ্জামান, জনাব সাদুজ্জামান, জনাব সাদুজ্জামান। যাকে সংবর্ধিত করা হচ্ছে মাগুরার 8.5 লক্ষ মানুষের নয়নের মণি, মাগুরা এক আসন থেকে পরপর 3 বার নির্বাচিত সংসদ সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার এম এস আকবর। এবং এই কলেজের নবীন প্রবীণ ছাত্রছাত্রী মঞ্চে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান, শ্রীপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, সাবেক অধ্যক্ষ স্যার সহ এই অনুষ্ঠানের শান্তি শৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশ বাহিনীর ভাইয়েরা, মাগুরা থেকে আগত শ্রীপুর মাগুরা প্রেস ক্লাবের সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই বাংলাদেশ ছাত্রলীগ হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, দক্ষিণ পশ্চিম বাংলার অন্যতম বিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে এবং সর্বোপরি কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আর অভিনন্দন। আমি মাগুরার সন্তান, আপনাদের পার্শ্ববর্তী গ্রামে হারুন ভাই ছিল, উনি আমার বড় ভাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক গুরু। ওনার কারণেই আজকে আমার এই জায়গায় আসা। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি স্টুডেন্ট। আমার কর্মক্ষেত্র মাগুরা জেলার কৃষি ব্যাকওয়ার্ড এবং কিভাবে ডেভেলপ করা যায়, এটা আমার পিএইচডি থিসিস। আমি চেষ্টা করছি এই বছরে আমার থিসিসটা কমপ্লিট হবে। আমি এই মঞ্চে এই গ্যাসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবো না। আমি শুধু একটি কথা বলবো, যারা নবাগত ছাত্রছাত্রীরা আছেন এই জায়গায়, তাদের উদ্দেশ্যে বলবো প্রফেসর ডাক্তার এম এস, আমি চাইবো এই কলেজে এই মাগুরার সুনামকে অক্ষুণ্ণ রাখে, এই আশাবাদের প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ছাত্রছাত্রী যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যায়, তাদেরকে সে ব্যাপকভাবে সহযোগিতা করবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বিশেষ অতিথি জনাব নুরুল হোসেন মোল্লাকে আমি সবিনয় তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ আছি। এই কলেজের জন্ম হয়েছে, কিন্তু এখানে কোনোদিন এই আজকের যে লোক এখানে আসছেন বা যে দলভুক্ত লোক নিয়ে আসছেন, আজ পর্যন্ত কখনই আজকের মতন এইরকম অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত করা হয় নাই। তাই আজকের এই অনুষ্ঠানে তারা আমন্ত্রিত করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই সঙ্গে যে সমস্ত নবীনবরণ অনুষ্ঠানের কথা হয়েছে, নবীন ছাত্র ভাইরা এখানে আসছেন, তাদের সম্পর্কে আমি বলবো যে ছাত্র জীবন অত্যন্ত সুখের জীবন, কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যদি তাদের অধ্যয়ন পড়া না করেন এবং শেষ পর্যন্ত যদি শিক্ষা না করেন, তাহলে মাঝপথে চলে যেতে হবে। তা আমি বলবো তাদের যে আপনারা শিক্ষার প্রতি অনুরাগী হবেন, কারণ ছাত্ররাই দেশের মেরুদণ্ড। তারা যদি দেশকে ভালোবাসে এবং শিক্ষায় যদি শিক্ষিত হয়ে দেশকে ভালোবেসে দেশের যদি কর্মধার হতে পারে, তাহলেই দেশের উন্নয়ন হবে। তাই আপনি তাদেরকে বলবো যে কখনই কোনো উচ্ছৃঙ্খলতার প্রশ্রয়তা না নিয়ে তারা সুশৃঙ্খল জীবনযাপন করার জন্য শিক্ষার প্রতি অনুরোধ রেখে শিক্ষা জীবনকে শেষ করবে সুন্দরভাবে, সুস্থভাবে। আর এখানে অনেকে অনেক রকম কথাবার্তা বলেছেন যে এটা উন্নয়ন হয়নি, ওটা উন্নয়ন হয়নি। তবে আমি আপনাদের বলবো যে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। তাই যে প্রফেসর ডাক্তার আকবর তিনবার নির্বাচিত হয়েছেন, এই দলের যে দলের থেকে এই দলের যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে আর ওনাকে যদি সত্যিকারের আজকের মতন ভালোবাসা, এটা যদি অদূর ভবিষ্যতে যখন আবার প্রয়োজন হবে, সময় আসবে, এমনি করে প্রাণ ঢালা ভালোবাসা জানানো হয় তার প্রতি, তাহলে রাজনৈতিক স্থিরতা আসবে এবং উন্নয়ন হবে বলে আমি মনে করি। তা আমি শ্রীপুর থানা আওয়ামী লীগের পক্ষের থেকে আপনাদের বলি যে এখানে আমাদের প্রধান যিনি উপস্থিত আছেন, শ্রীপুর থানা আওয়ামী লীগের পক্ষের থেকে আমি আপনাদেরকে একটা আশ্বাস দিতে পারি, সেটা হচ্ছে এই, যদি আপনার এখানে যিনি আমাদের মধ্যমণি
তার মধ্যে শুনবেন আপনারা কি পেতে পারেন কি না পারেন। তবে আমি অনুরোধ করবো যত শিক্ষার্জন যাতে পূর্ণাঙ্গভাবে এখানে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, তার জন্য আমি ওনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের সব। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে শিশিরদার ভাষায় তরুণ প্রজন্মের অহংকার, বিপুল ভোটে নির্বাচিত গণমানুষের রায়ে নির্বাচিত শ্রীপুর উপজেলার স্বনামধন্য যোগ্য কৃতি সন্তান জনাব মাহমুদুল গনি শাহিন। জনাব মাহমুদুল গনি শাহিনকে আমি তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে জানাবো আইডিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা এখানে উপস্থিত আছেন, ব্যক্তিগত সম্পন্ন এবং স্নেহে ছাত্র ছাত্রী ভাইরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে আজকে আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত, এটা ভেবে যে বিগত অনেক দিন এই কলেজে আমরা এবং আজকে যাকে নিয়ে আমরা এত গর্বিত, যাকে আর এই ডিগ্রি কলেজে যা কিছু হয়েছে, ওনার সময় ওনার দল যখন ক্ষমতা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিলেন, তখন ওনার নেতৃত্বে ওনার সহযোগিতায় আজ এই কলেজ দাঁড়িয়ে এখানে। ভাবতে অবাক লাগে, আমাকে বলা হয়েছে এই ডিগ্রি কলেজে একটা শহীদ মিনার নাই। বিগত 7টি বছর যারা এই কলেজের পরিচালনা কমিটিতে ছিলেন, কেন এই শহীদ মিনার আপনারা করেননি? আপনার কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না? এই জন্যে আমি বলতে চাই, বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযোদ্ধাকে এখানে অবহেলার চোখে দেখলে চলবে না। আপনাদের যে দাবি শহীদ মিনার, আমি কথা দিচ্ছি আপনাদের এখানে সামনের ডিসেম্বর মাসে এখানে শহীদ মিনারের কাজ আমি শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি আরো অনুরোধ করতে চাই, এটা বলে এই কলেজ পরিচালনা করার জন্য আপনাদের যদি কোন রকম কোন প্রেসার দেওয়া হয় অতীতের মতো, কোন রকম যে দলীয়করণ করা হয় অতীতের মতো, সেটা মেনে নেওয়া হবে না। মাগুরা এক সংসদের নেতৃত্বে এই কলেজের যা কিছু চাওয়া পাওয়ার আছে, আমি আপনাদের পক্ষ থেকে ওনার কাছে সবিনয় নিবেদন করছি। এই কলেজের যেসব দাবি এখানে করা হয়েছে, আপনি অবশ্যই সে দাবিগুলো আমাদের পূরণ করে দিয়ে দেবেন আজকে। আর আজকে প্রধানকে সবার কাছ থেকে, আমাদের শ্রীপুর উপজেলায় অনেক কৃতি সন্তান রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের খোঁজ খবর হয়তো আমরা অনেকে রাখি না, অনেকে রাখি। এই জন্য আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের অনুষ্ঠানে 2জন মহান ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। ক্যাপ্টেন আবু বক্কর, ট্রেজার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আমাদের এই শ্রীপুরের কৃতি সন্তান। আমরা কলেজের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি, বক্কর ভাইকে, আমাদের অত্যন্ত প্রিয় ভাই এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আরেকজনকে আমরা পেয়েছি বীর মুক্তিযোদ্ধা এম.এল. ইসলাম তপন চৌধুরী, সাধারণ সম্পাদক ঢাকা জেলা কমিটি, সুজন সুশাসনের জন্য নাগরিক এবং বিদ্যুৎসাহী সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং অনেক ডেজিগনেশন তার আছে। আমাদের তপন চৌধুরী ভাইকে আমরা আমাদের কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি তাদেরকে পেয়ে আমরা গর্বিত। এবার সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করবে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বীর মুক্তিযোদ্ধা এবং শ্রীপুর বাহিনীর অধিনায়ক জনাব মোহাম্মদ হাজী আকবর হোসেন মিয়া, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীপুর উপজেলা শাখা। আজকে এই অনুষ্ঠানে আমার কিছু বলার থাকলেও আমি আসলে নিজে খুব অসুস্থ। আপনাদের আগামী দিনের জন্য মঙ্গল কামনা করি, আপনারা এগিয়ে যান। এই ছাত্রছাত্রীর এই সবচেয়ে আমি খুশি হলাম যে একটি মেয়ে এখানে এটা খুবই খুশির বিষয় এই কলেজের জন্য, একটি গ্রামীণ কলেজ। এবার নবীন বরণ অনুষ্ঠানে যারা মেয়েরা আছে, ছেলেরা আছে, তারা যাতে তাকে অনুসরণ করে আরো। আমি আর কিছু বলবো না। আর যেমন আমাদের প্রতিনিধি তিনি তাছাড়া আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান আছে,
সেগুলো যাতে সঠিকভাবে উন্নয়নের দিকে যায়, কল্যাণকর কাজগুলো হয়, সেদিক দিয়ে আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন। আপনাদের উপর এই সমর্পণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি খুব অসুস্থ এলাম, কিন্তু এটা আমাকে ছাড়েনি। যাই হোক, আমার উপস্থিতি আমি দোয়া কামনা করি আমার জন্য, এবং আমি সবার জন্য দোয়া কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথিকে বলি যে আমাদের এখানে ছেলে মেয়েদের খেলার কিছুই নাই, হোস্টেলটার দণ্ডদশা এবং বেঞ্চের স্বল্পতা রয়েছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বিশ্ব মানবতার সেবক মাগুরা 8.5 লক্ষ মানুষের আশা ভরসার আশ্রয়স্থল বারবার নির্বাচিত সংসদ সদস্য মাগুরার খরজঙ্গা পুরুষ জনাব ডক্টর প্রফেসর সিরাজুল আকবর এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জনাব ডক্টর প্রফেসর সিরাজুল আকবর, যারাতে আমাদের সবার চাকরি হয়েছিল সেই ডক্টর প্রফেসর সিরাজুল আকবর। কলেজের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং নবীন বরণ উৎসবের যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা আজকে এই কলেজে ভর্তি হয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত বিশেষ অতিথিত্রয় এবং সুধীবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কলেজ কর্তৃপক্ষকে যে এই কারণে যে তারা একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই কলেজটি প্রতিষ্ঠা পরবর্তীকালে আমরা যে অবস্থায় রেখে গেছিলাম কলেজটা কিন্তু ঠিক সেই অবস্থায় আছে। বিগত 7টি বছর এর কোনো উন্নয়ন হয় নাই। কেন উন্নয়ন হয় নাই এর প্রশ্ন এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে অবশ্যই আমি রাখতে পারি। এই কলেজটিকে আমরা এমপিও করেছিলাম এবং স্বীকৃতি হয়েছিল, এমপিও হয়েছিল মরহুম তৎকালীন শিক্ষামন্ত্রী জনাব সাদেক সাহেবের ছিল। আজকে বলতে আমি আনন্দিত এই কারণে যে দূরত্ব শিথিল করে এই কলেজটিকে অনুমোদন প্রাপ্ত এবং এমপি হওয়ার ফলে এই এলাকার ছেলেমেয়েরা, বিশেষ করে পার্শ্ববর্তী পাংশা এলাকার প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই কলেজে পড়াশোনা করে। তারা তাদের শিক্ষাদানে যেতে এই কলেজটির সুযোগ সৃষ্টি করার জন্য আমি এই কলেজের প্রতিষ্ঠিত যারা করেছিলেন সেই সমস্ত উদ্যোগ ব্যক্তিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই কলেজের একটি কথা বলা হয়েছে যে কলেজটি রাজনীতি মুক্ত, কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা কিন্তু এখানে এসেছি রাজনীতি করেই। আমি যদি রাজনীতি না করতাম তাহলে অবশ্যই এই কলেজে এখানে আসার সৌভাগ্য আমার হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজকে যদি প্রতিষ্ঠিত না হতো, আজকে কিন্তু আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন সেখানে হয়েছে সেই উন্নয়ন অবশ্যই সম্ভব হতো না বলে আমি মনে করি। যে ছাত্রদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের সামাজিক অস্থিরতা প্রসারের ক্ষেত্রে এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের জীবন গঠনে কতখানি ভূমিকা রাখে এটা একটা বিতর্কিত বিষয়। তবে আমি মনে করি যে ছাত্র রাজনীতি অবশ্যই থাকা উচিত, তবে সেটা কোনো দলের একজন ব্যক্তির রাজনীতি নয়। ছাত্র রাজনীতি অবশ্যই তাদের ছাত্রদের পড়াশোনা, শিক্ষা কারিকুলাম সম্বন্ধে, তাদের অবস্থার উন্নয়নের সাথে যদি তারা কিছু করে আমি মনে করি সেটা অবশ্যই আমরা সবার সুন্দর দৃষ্টিতে দেখবো। তবে কোন রাস্তানগিরি এটার বাইরে এটা করা যে কতটা যুক্তিসঙ্গত সেটা আমাদেরকে অবশ্যই অনুধাবন করতে হবে।
রাজনীতি মানে এই মুক্তিযুদ্ধের সত্যিকারে ইতিহাস থেকে নিজেদেরকে বঞ্চিত করব। রাজনীতি মানে এই নয় যার যে মূল্য তাকে সেই মূল্য থেকে বঞ্চিত করব। তাই আমি আপনার এই শিক্ষকদের শিক্ষয়িত্রীদের অনুরোধ করব যে বাংলাদেশের সত্যিকারের ইতিহাস যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই দেশে স্বাধীনতা লাভ করেছিল, কোন কারো প্ররোচিত নয়, অনেক দিনের সংগ্রামের ফলে এই দেশটি স্বাধীন হয়েছিল। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই এটা জানতে হবে। আজকে এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব ঘোষণা করেছেন যে এখানকে যে শহীদ মিনার নাই, এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। কারণ একটা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকবে না, যে 1952 ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং স্বাধিকার আন্দোলনের পরে পরবর্তীতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা প্রাপ্ত এই দেশ যদি 1952 সালে ভাষা আন্দোলন না হতো, আমরা অবশ্যই কোন ভাষা ভিত্তিক স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হতে পারতাম না। তা আমি মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব শাহিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তার এই ব্যাপারে আমার পক্ষে যতটুকু সহযোগিতা করা দরকার অবশ্যই আমরা সেই সহযোগিতা তাকে করব এবং আমি আশা করব এই বছরের মধ্যে আমরা অবশ্যই এখানে শহীদ মিনার করব এবং আগামী 21শে ফেব্রুয়ারি অত্যন্ত গম্ভীরতার সাথে শ্রদ্ধেয় ভাবে আমরা সেই ভাষা শহীদের আত্মত্যাগের এই যে ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রদের সামনে অবশ্যই তুলে ধরব। এই কলেজে যে অবকাঠামো বিষয়ে আপনারা উপস্থাপন করেছেন, আমি জানি এই এলাকার অনেক ধন্যাঢ্য ব্যক্তিরা বাস করেন, কিন্তু সেই ধন্যাঢ্য ব্যক্তিরা বিভিন্ন সময়ে শুনেছি বিভিন্ন ভাবে এই কলেজকে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু আজকে আমার ভাবতে দুঃখ লাগে যে সেই অর্থ উন্নয়নের যে টাকা সেটা প্রপারলি খরচ হয়েছে কিনা এটা দেখার একটা অবকাশ অবশ্যই আমাদের আছে। এবং আমি যারা বর্তমানে আমি যেহেতু সভাপতি, আমি সেইভাবে আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে যারা আমার সাথে এই কলেজের পরিচালনা পর্ষদের সদস্যতা আছেন তাদেরকে অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, স্বচ্ছ হতে হবে। কেননা সামগ্রিক ভাগে মানুষের কাছ থেকে পাওয়া যে টাকা, মানুষের দানের যে টাকাটি এবং কোন প্রতিষ্ঠানের টাকা খরচের ব্যাপারে আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে, স্বচ্ছ হতে হবে এবং সততার সাথে এই কাজটা পরিচালনা করতে হবে। আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই যে আপনাদের যে অবকাঠামো উন্নয়নের যে সুবিধা অসুবিধাগুলো আছে আমরা অবশ্যই চেষ্টা করব এই অর্থ বছরে যতদূর সম্ভব, বিশেষ করে যে বিল্ডিংটি এখনো কমপ্লিট হয় নাই এই বিল্ডিংটা যাতে এই অর্থ বছরে আমরা সম্পূর্ণ করে এইখানকার ছাত্রছাত্রীদের ক্লাসরুমের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমরা অবশ্যই ইনশাআল্লাহ করব। সমস্যা আছে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে তারা একটু অন্তর্ভুক্ত হন। এবং এই কলেজের প্রধান সমস্যা হচ্ছে যেহেতু শিক্ষকরা 100% বেতন সরকারের কাছ থেকে পান, সেই জন্য কলেজের উন্নয়নের জন্য কলেজের বিভিন্ন প্রয়োজনে এনাদের অর্থনৈতিক সচ্ছলতা অবশ্যই থাকে না। আজকে যদি তারা কিছুটা টিউশন ফি নিতে পারতেন বা ভর্তি হওয়ার সময় অ্যাডমিশনের টাকা নিতে পারতেন তাহলে হয়তো অনেক কর্মকাণ্ড তারা নিজেরা সুন্দরভাবে। তাই আমি স্থানীয় যারা ধন্যাঢ্য ব্যক্তি আছেন তাদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন তাদেরকে অনুরোধ করব যে কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি হিসাবে এলাকার উন্নয়নের স্বার্থে তারা অবশ্যই এই কলেজে, আমি যে কয়েকদিন এই কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি থাকবো, আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আপনার প্রতিটি পয়সা অত্যন্ত সুন্দরভাবে এবং স্বচ্ছতার সাথে ব্যয় হবে, এটা কোনো ব্যক্তিগত কারো পকেটে অবশ্যই যাবে না। এই এলাকার অনেক পরিবর্তন হয়েছে। আগে যে 1996 এর এই গ্রাম বা এই ইউনিয়ন আর 2009 সালের এই ইউনিয়নের অনেক পরিবর্তন হয়। কারণ আমরা জানি যে আমরা চলে গেলে আর কিছু হবে না, আমরা যদি আবার ফিরে না আসি।
কারণ যারা আসবে তারা কিছুই করবে না, তারা খাবে খালি। তো এই কয় বছরের মধ্যে যদি অনার্স কোর্সটা এখানে চালু করা সম্ভব হয়, তার জন্য সর্বতভাবে চেষ্টা করবেন। এই প্রতিশ্রুতি এখানে শিক্ষক শিক্ষকদের কাছে, কেননা যে পরিমাণ শিক্ষক শিখতে পারি, এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আমি অনুরোধ জানাবো যে তিনি যেন এই বিষয়ে সচেষ্ট হন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে 2-3টি সাবজেক্টও যদি এখানে অনার্স কোর্স চালু করা সম্ভব হয়, তার জন্য অবশ্যই চেষ্টা করবেন। এবং যে বিষয়ে যথেষ্ট পরিমাণে শিক্ষক আছেন, এমপিওর বাইরে, এমপিও ছাড়া যদি শিক্ষক না নিতে হয়, তাহলে কিন্তু এটা অত্যন্ত সুবিধাজনক হবে বলে মনে করি। এবং কলেজের একটি হোস্টেল অত্যন্ত জরুরি দরকার। আমি আশা করব যে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, যেহেতু এই এলাকার অনেক ছেলে বাইরে থেকে আসে, তারা তাদের যাতে একটা ছাত্রাবাসের চেষ্টা আমরা করব, এবং পরিশেষে যে ছাত্রী খেলাধুলার বিষয়ে এটা এত নগণ্য বিষয় যে এটা আমি বলার কিছু প্রয়োজন মনে করছি না। আমি এই কলেজের জন্য এক সেট ক্রিকেট সেট এবং 2টি ফুটবল আজকে আপনারা আমার কাছ থেকে আগামী আসবেন, এটা আমি ব্যবস্থা করে দেব। আর তার একটি কথা যে মেয়েদের জন্য ক্যারাম এবং লুডুর ব্যবস্থা, যেহেতু মেয়েদের হবে টেবিল টেনিসটা আমরা অবশ্যই প্রোভাইড করব। পরিশেষে এই এলাকার সমস্ত জনসাধারণকে এবং বিদ্যুৎ সাহেব কিন্তু এই কলেজ পরিচালনার ক্ষেত্রে এবং কলেজের প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন রাজনৈতিক মতদ্বৈততা কোন সময় কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই। তবে বিগত সময় কিছুটা অসুবিধা সৃষ্টি করেছিল। বর্তমান যারা পরিচালনায় আছেন তাদেরকে অনুরোধ জানাবো, তারা সমস্ত রাজনীতির ঊর্ধ্বে থেকে যথাযথ ব্যক্তিকে যথাযথভাবে মূল্যায়ন করে তাকে উপযুক্ত জায়গায় বসাবেন, এবং ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে যাতে তাদের শিক্ষা বিস্তারে তারা অবস্থান গ্রহণ করতে পারে। এবং আমি আগামী ডিগ্রি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম এই কলেজ থেকে যে সবচেয়ে ভালো করবে তাকে আমার হায়দার আখতার বানু মেমোরিয়াল ফাউন্ডেশনের তরফ থেকে মেডেল দেওয়ার ব্যবস্থা করব। এই কথা বলে আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একটি বিশাল আয়োজন করার জন্য। আমি জানি না আমি এত সম্বর্ধনা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা, তবে ছাত্রছাত্রীদের একটি কথাই বলবো, আমি কিন্তু রাজনীতিতে এসেছি আমার জীবনের সমস্ত কিছু চা পাওয়া শেষ করে। তাই ছাত্রছাত্রীদের অনুরোধ করবো লেখাপড়া শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে তারপরে যদি সক্রিয় রাজনীতিতে কারো ভালো লাগে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আসসালাম।